সকাল সকাল ঘুম থেকে উঠে সব বাসি কাজ সেরে নিয়েছি, তারপর কিন্তু চা করে বসে পড়েছি চা খেতে। আর এদিকে চা খেয়ে কিন্তু আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি। আর জানো তো, আজকে ছেলে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু খুব জেদ দেখাচ্ছিল। আসলে ওর নাকি ঘুম হয়নি, তাই ও স্কুলে যাবে না। তারপর অনেক বোঝানোর পর, অনেক কান্নাকাটির পর কিন্তু ও স্কুলে গেছে। আসলে রাতে খাওয়া দাওয়া করে শুতে শুতে প্রায় 12টা-1টা বেজে যায়। এটা আমাদের যেন অভ্যাস হয়ে গেছে, যত তাড়াতাড়ি আমরা খাওয়ার চেষ্টা করি না কেন 10:30-11টা বেজে যায়। আর তারপরে একটু গল্প গুজব করে শুতে শুতে কিন্তু 12টা-1টা বেজে যায়। আর ছেলেও কিন্তু তাই, ও যতক্ষণ আমরা না ঘুমাবো ততক্ষণ ও কিন্তু ঘুমোয় না, তাই ওর ঘুমটা কিন্তু কিছুতেই কমপ্লিট হয় না। আর যদি কোনো দিন বলি বিকেল বা একটু ঘুমিয়ে নে, তাহলে দেখবে যে বিছানায় শুয়ে আমি ঘুমিয়ে পড়েছি, আর ছেলে যে কখন উঠে খেলতে চলে গেছে বুঝতেই পারবে না। তো যাই হোক, এই কারণেই কিন্তু ওর ঘুমটা কমপ্লিট হয় না। আর তার জন্যই কিন্তু সকালবেলায় রোজ ঘুম থেকে উঠলেই একটু বাহানা করে। আর এদিকে ঘরের কাজগুলো কমপ্লিট করে কিন্তু আমি স্নান করতে চলে গেলাম, তারপর কিন্তু রান্নাবান্না করব। তো স্নান করে কিন্তু ঘরেও চলে এলাম। আর প্রচণ্ড রোদ দিয়েছে, সকালবেলা স্নান করলে যেন আবার মনে হয় যে আরেকবার স্নান করে নিই। তবে দুবার করে আমার স্নান করার অভ্যাস নেই, তাই আমি দুবার করে স্নান করি না। এদিকে স্নান করে কিন্তু সিঁদুর পরে নিলাম, আর চুলটাও কিন্তু আঁচড়ে নিয়েছি। তারপর চলে গেলাম রান্নাঘরে। সব কাজই করেছি সকালবেলা, শুধু এই উনানের ছাইটা পরিষ্কার করতে ভুলে গেছি, তাই উনানের ছাইটাও পরিষ্কার করে নিচ্ছি, তারপর কিন্তু রান্নাবান্না করতে